القديم الأول والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه الطيبين الطاهرين. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই জবান খুলে আমার সাথে পড়ুন। ইনশাআল্লাহ আস্তে আস্তে শীত একটু বিতাড়িত হয়ে যাবে। আমাদের মুখ নাড়াচাড়া করলে, অঙ্গভঙ্গি একটু নাড়াচাড়া করলে আমাদের আজকের মাহফিল মোটামুটি আপনাদের কিছু বুঝে আসবে, না হয় আস্তে ঝিমিয়ে যাবেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كله محبت اللهم صل سيدنا وعلى آل سيدنا. সবাই পড়েন দুরূদ শরীফ, সবাই পড়েননি? জবান খুলে পড়বেন, যত পড়বেন কলবের মধ্যে নূর পয়দা হবে। সুবহানাল্লাহ বলেন না? কলবে নূর পয়দা হবে, রাসূলের প্রেম বাড়বে, মোহাব্বত বাড়বে। আল্লাহর হাবিব বলেন, যেই মজলিসে দুরূদ শরীফ পড়া হয় ওই মজলিসটাকে আল্লাহর কুদরতি ভাবে এটাকে নূরে নূরান্বিত করে সুসজ্জিত করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি দুরূদ শরীফ পড়বে ইন্তেকালের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান নসিব করবে। 2 নম্বর, তাকে কবরে দাফন করার আগে তার চেহারাটা আলোকিত হয়ে যাবে। যদি ওই ব্যক্তি কালো হয়, বিশ্রীয় চেহারা হয়, আল্লাহর হাবিব বলেন তুবাইয়াদু ওয়াজহু, তার চেহারাটা নুরানি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং জবান খুলে মাহফিলের শেষ প্রান্তে নবীর প্রেমে জবান সবাই খুলে দেন, মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির ভালোবাসা নেই যাদের অন্তরে, পড়ি আমরা পড়ি, নবীজির ভালোবাসা নেই যাদের অন্তরে, ঈমানের নেই কোনো দাম নূর নবীজির জবানে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দুরুদ মিলাদ কিয়াম সালাম ও মুমিন ভাই করিও। আল্লাহু আকবার বলেন।
আমরা দুরূদ পড়তে চাইনি, মিলাদ শরীফ পড়তে চাইনি, কিয়াম করতে চাইনি, নবীকে সালাম দিতে চাইনি। এবার একটু আগে নবীকে সালাম দেওয়া হয়েছে না? হয়েছে কি না? দুরুদ মিলাদ কিয়াম সালাম ও মুমিন ভাই করিও, গুনাহ মাফ মর্যাদা বাড়বে হাদিস খুলে দেখিও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী মোরা তো গুনাহগার, কি আছে দেখাবার, শুধু যে আছে উম্মত আপনার। কি বলেন, ঠিক কি না? যদি আল্লাহ প্রশ্ন করে কি আমল করেছো, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তালাশ করলে দেখা যাবে গুনার বোঝা বেশি দেখা যায়। কি বলেন, ঠিক না? নবী মোরা তো গুনাহগার, কি আছে দেখাবার, শুধু যে আছে উম্মত আপনার। ওগো পার করিবেন দয়ারি উফার, ওগো পার করি রে উফার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা, আরো একবার বলেন মারহাবা। মহিতপুর দক্ষিণপাড়া বাদশা মিয়ার বাড়ি প্রবাসী ভাইদের উদ্যোগে কবরবাসী যারা আছে এদের নাজাতের জন্য যুব সমাজের সক্রিয় ভূমিকায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে যারা আগত মেহমানবৃন্দ এসেছেন, বিশেষ করে ফির তরিকত रहनुमाए शरीयत सैयद गुलाम मोहम्मद अब्दुल कादिर कौकाब अल कादरी पीर साहेब शाहपुर दरबार शरीफ, সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। উনি এখানে কদম রাখছে না? আমাদের এই মহিতপুর গ্রাম, আপনারা সকলে এই মাহফিল যারা করতেছেন সবাই ধন্য হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সুন্দর ভাষায় মুফতি গোলাম মোহাম্মদ কৌসার আল কাদিরি শাহপুরি, আরও আলোচনা করেছেন মুফতি আল্লামা রফিকুল ইসলাম আনসারি, কানহারিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর এসেছেন, এবং আজকের মাহফিলের সহসভাপতি জনাব সুমন মিয়া। মাহফিলে আজকের যারা অনেক অতিথিবৃন্দ যারা এসেছেন, বিশেষ করে আমাদের মহিতপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই এলাকার যুব সমাজ যারা আছেন, সবার সক্রিয় ভূমিকায় আপনাদের উপস্থিতিতে আজকের এই মাহফিলে আসতে পেরে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? রাত্রে গভীর হয়ে যাওয়ার কারণে অনেকে সুপ ঝিম ধরে গেছে। সবাই খুশি তো ইনশাল্লাহ? দুইটা হাত তুলে দেখাই দিই কারা কারা খুশি মাহফিলে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পঞ্জাব, ইয়া গাউসুল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু শীতটা চলে যাক, আমরা কয়েকবার আল্লাহকে ডাক দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালিমার কত শান,
খুঁজলে পাবে হাদিস কোরআন। পড়েন, এই কালিমার কত শান, খুঁজলে পাবে হাদিস কোরআন। মরণে নাসিবে হবে পড়ে মিটাও মনের জ্বালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ থেকে, যেহেতু এখানে কোরআন শরীফ আছে, এই জন্য কোরআন শরীফের দুই একটা বয়ান করি, বেশি সময় নেব না ইনশাআল্লাহ, একটু মনোযোগ সহকারে শুনবেন। সূরা আল ইমরান, কোন সূরার নাম? সূরা আল ইমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন 30 নম্বর আয়াত, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারান। ওই দিন দেখতে পাবে, ওই দিন তুমি পাবে, প্রত্যেক মানুষ পাবে যা সে কল্যাণ করেছে, তার সামনেই কল্যাণের সওয়াব থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো কাজ যা করেছো, ওই কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে, বিপদের মুহূর্তে তুমি দুনিয়ায় যা করেছো ভালো কাজ, কি কাজ? আবার বলেন না, কি কাজ? ভালো কাজ। এই যে মজলিসের মধ্যে বসাছেন, এটা ভালো না খারাপ? এটা বেহেশতের বাগান। জোরে বলেন আল্লাহু আকবার। কিসের বাগান? বেহেশতের। যেখানে কোরআন শরীফের বয়ান হয়, হাদিস শরীফের বয়ান হয়, ইজমা কিয়াসের বয়ান হয়, সেটা বেহেশতের বাগান হয়ে যায়। যতক্ষণ মাহফিল থাকবে ততক্ষণ এটা বেহেশতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ দুনিয়ায় যা ভালো কাজ করেছে তা তার সামনে উপস্থিত পাবে। ওয়ামা আমিলাত মিন সু, যদি খারাপ কাজ করে তাও তার সামনে সেখানে শাস্তির ধরনগুলো দেখা দিবে। অন্যায় কাজ করেছো, দুনিয়ায় যাই হয়েছে না হয়েছে, পরকালে তোমার শাস্তি আছে কি নাই? জনগণ আছে কি নাই? ভালো কাজ করলে পুরস্কার, ভালো কাজ করলে সওয়াব, মন্দ কাজ করলে, গুনার কাজ করলে সেটারও শাস্তি ওখানে আছে। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। যারা অন্যায় কাজ করেছে তাদের শাস্তির ধরন দেখে তারা বলবে, আল্লাহ যদি আমার মাঝে আর কিয়ামতের মাঝে আরো বেশি ব্যবধান হইতো তাহলে আমার কাছে ভালো মনে হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, রে দুনিয়াবাসী, আর সুযোগ হবে না, তোমার আর ভালো কাজ করার সুযোগ হবে না, তোমার শাস্তি নির্ধারিত। যতই তুমি কামনা করবা, যতই চাইবা, তোমার কোনো কাজে আসবে না। মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয় কিনা? কি বলেন, বন্ধ হয় কিনা? এই আয়াতে কারিমা আল্লাহর হাবিব রহমতের নবী নূর নবীজি যখন বেহেশতের মধ্যে প্রবেশ করলেন, রাসূল বলেন, ইযা দাখালতু আল জান্নাতা, যখন আমি বেহেশতে প্রবেশ করলাম, বেহেশতের দরজার মধ্যে আমি দেখলাম, রাআইতু আলা বাবিল জান্নাতি, জান্নাতের দরজা লিখলাম সালাসাতা আস্তুরিন, 3টা লাইন লেখা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা লাইন? 3টা লাইন দেখলো। যখন বেহেশতের মধ্যে রাসূল ঢুকলেন, বেহেশতের দরজার মধ্যে দেখলেন 3টা লাইন লেখা আছে। প্রথম লাইনটা, উপরের লাইনটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আমরা বলি কালিমা তাইয়্যিবা। কি বলি? কালিমা। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, এর মধ্যে কোনো ভাগ নাই, পুরো লাইনটা একসাথে। কি বলেন, ঠিক কিনা? এই কালিমার দামটা অনেক বেশি। এটা পড়ে অমুসলমান মুসলমান হয়। এটা পড়লে অন্তরে যত মরিচা আছে, অন্তরে যত কালিমা আছে, অন্তরে যত গুনার দাগ আছে, সকল গুনার দাগগুলি দূরে চলে যায়, আর ওই বান্দার কলবটা আল্লাহর সাথে মিশে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য এটাকে কালিমা তাইয়্যিবা অনেক দাম। অনেকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কমপক্ষে 100 বার পড়ার পরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার অনেক দাম। এটা বেহেশতের দরজার মধ্যে লেখা আছে।
2 নম্বর লেখা আছে কি? 2 নম্বর লেখা আছে, সেটা হলো ওয়াজাদতু মা কাদ্দামনা। আমরা দুনিয়ায় যা পাঠাই সেটা ওখানে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে বেহেশতের দরজার মধ্যে রেখে রাখলেন, এ আমার বান্দারা, দুনিয়ায় যে ভালো কাজ করেছো, এই জন্য ভালো কাজের বিনিময়ে তুমি বেহেশতে আসলা। দেখো উপরে লেখা আছে তুমি যা করেছো ভালো কাজ, ভালো কাজের বিনিময়ে বেহেশত, এটা আমি আল্লাহ উপরে লেখাইয়া দিলাম। ভিতরে গেলে শান্তি আর শান্তি, আরাম আর আরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর লাইন, উম্মাতুন মুজরিবাতুন রব্বুন গফুরুন। আমার আল্লাহ বলে আমার নবীর উম্মতরা গুনাহগার, আমি আল্লাহ ক্ষমাশীল। আল্লাহু আকবার। উম্মাতুন মুজরিবাতুন, উম্মাতুন মুজরিবাতুন রব্বুন গফুর। আমার উম্মত গুনাহ হবে, আমার নবীর উম্মত গুনাহগার হবে। নবীর উম্মতের গুনাহগারের গুনাহ মোচনকারী, গুনাহ ক্ষমাকারী আমি আল্লাহ। গুনাহ ক্ষমা করে কে? কিভাবে গুনাহ ক্ষমা করে কে? যতই গুনাহ করে আমার নবীর উম্মতেরা গুনাহ করলে এরপরেও আল্লাহ বলে ডাক দেয় আমাকে সেজদা করে, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে। পড়ে কি পড়ে না? আল্লাহকে ডাকে কি ডাকে না? কয় বান্দা হয়তো এদিক সেদিক চলে যায়, আবার ফিরে আসে ভালো পথের মধ্যে। এই জন্য আমি আল্লাহ আমার উম্মতের গুনাহকে ক্ষমা করে দেই। উম্মত যখন ক্ষমা চায় আমি আল্লাহ উম্মতকে মাফ করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যত ডাকবে আমাকে ততই বান্দা আমার মুকাররব হবে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা। কিন্তু জবান অনেকের বন্ধ। এতগুলা মানুষ আওয়াজ দিলে খুব সুন্দর আওয়াজ হয়, যত আওয়াজ বাড়বে ততই আপনার এই আওয়াজ চতুর্দিকে যাবে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার জন্য সওয়াব লেখা হবে। আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ আল্লাহ মা আমিনার নয়ন মনি নবীদের সরদার। পড়েন, মা আমিনার নয়ন মনি নবীদের সরদার। রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে পার করিবেন উম্মতি গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। আমরা অনেকে এখন ঘর থেকে, হয়তো অনেকে মাগরিবে হয়ে আসছেন, অনেকে এশার পরে আসছেন, ঘর থেকে বাইরে আইসি না? আইসিনি আইসিনি? ঘর থেকে বাইরে আসার সময় কি দোয়া পড়ছেন? দোয়া পড়ছেন নি? বলে হুজুর মনে নাই। ঘর থেকে বাইরে হওয়ার সময় বাম পাও দিবেন সামনে না ডান পাও দিবেন? বাম পাও দিয়ে বাইর হইবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কি পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি শেষটা নাও পড়তে পারেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, কয়জন ব্যক্তি ঘর থেকে বাইর হওয়ার সময় দোয়াটা পড়ছেন? আমি আমার সন্তানদেরকে অনেক সময় বলি আমার সাথে বের হও, পড়ো, বাম পাড়া আগে দাও, পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমি আর আপনি ঘর থেকে বের হয়ে আসলাম, দোয়াটা পড়লাম না। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দোয়াটা পড়ে ঘর থেকে বাইর হইল, ঘরে আসা পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর রহমতের মধ্যে থাকে, আল্লাহর নেগাহবানে থাকে, আল্লাহর যত্নে থাকে, আল্লাহর সংরক্ষণে থাকে ঘরে আসা পর্যন্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝাইছিনি বাবা? বুঝাইন না যে এটা কথা কইব একটু আমলার জন্য যে এটা কথা বলবো, রাগন্ডি কোন এক ঘর থেকে বের হয়ে বাজারে যান, ঘর থেকে বের হয়ে ঢাকা চট্টগ্রাম যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, সফর করতে যাবেন, একটু কুদ্দু খেয়াল হইলে খেয়ালটা করে নিবেন, খেয়ালটা রাখবেন, বাম পাটা বের করে দিয়ে পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। পড়বেন সবাই? আমরা ভরসা করি কার উপরে? জোরে করে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করি। এরপরে বাবা আর একটু বেশি যারা আয়াতুল কুরসি পড়তে পারে,
তারা আরো বেশি সুনাম। আয়াতুল কুরসি যারা পড়তে পারে, আয়াতুল কুরসি পড়ে যদি ঘর থেকে বাইর হয়, সকল বিপদ আপদ থেকে আল্লাহ ওই ব্যক্তি হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন আপনি সফর করলেন, বিভিন্ন জায়গায় গেলেন, মাহফিল থেকে ঘরে যাবেন, ঘরে ঢুকার সময় যদি পড়েন, দোয়াটা যদি নাও পড়তে পারেন, লম্বা একটা দোয়া, সেটা নাও পড়তে পারলে ডাইন পাওটা ঘরের মধ্যে দিয়ে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পারবেন নি? জোরে কর না, পারবেন নি? এটা মুখস্থ নাই কারো? আছে? আলহামদুলিল্লাহ বলেন না। ডাইন পাওটা ঘরে দিয়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন ঘরে ঢুকবেন, তখন ঘরের মধ্যে যত শয়তান আছে, ঘরের মধ্যে যত রকমের আপনার শাস্তি দেয়, কষ্ট দেয়, মানুষকে অনিষ্ট দেয়, অনিষ্টকারী যত শয়তান আছে, যত কিছু আছে, জীব জানোয়ার, সকল কিছু ঘর থেকে বের হয়ে যাবে। আপনি ঘরের মধ্যে ঢুকবেন, ঘরটা শান্তি এবং রহমতে পরিপূর্ণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রহমান কে? আল্লাহ। রহমান কে? রহিম কে? আল্লাহর নাম নিয়ে ঢুকলে, আল্লাহর নাম নিয়ে যখন বান্দা ঢুকে, এই ঘরের মালিক কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। এই ঘরের জিম্মাদার কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। জালিল ও জাব্বার গাফুরু আল্লাহ 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 আল্লাহ। পড়েন না? আরে গভীর রাত্রে পড়তে তো মজা। আল্লাহ 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 রহমান রহিম গফুর আল্লাহ 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 হো আল্লাহ আল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুইটা কথা বললাম। তৃতীয় নম্বর কথা হলো সহজ সহজ জিনিস। আমরা কিন্তু পারি কিন্তু পড়ি না, আমরা জানি কিন্তু আমল করি না। জানে না এমন লোক নাই, জানে কিন্তু আমল করে না। কি বলেন ঠিক কিনা? আজকে আমি এই লিবাসটা পরেছি, জামাটা পরেছি, পরার সময় আমি কিছু পরছিনি, অনেকে কিছু পরেন নাই। একটা কোট ঘরের থেকে গায়ে দিলেন, এই কোটটা ঘরের মধ্যে ছিল, এই কোটটার মধ্যে হয়তো শয়তান ঢুকছে, আপনি বলতে পারেন না, কিন্তু আমি কোটটা গায়ে দিলাম, জামাটা গায়ে দিলাম, আমার এই পুরা শরীরের ভিতরে যা কিছু আমরা গায়ে দেই অথবা পরি, যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে জামাটা পড়েন অথবা কোটটা গায়ে দেন, আপনি এই লেবাস আপনার এই বডির মধ্যে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন গায়ে দিবেন, কয় এই লোকটা 24 ঘন্টা যখন যেই কোনো সময় থাকবে, এক ওয়াক্ত হইলে আল্লাহ তাকে নামাজের জন্য তাকিদ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জামার ভিতরে শয়তান থাকে, কিন্তু আপনি বিসমিল্লাহ পড়েন নাই, শয়তান আছে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, আল্লাহর রহমতে আপনাকে আল্লাহ আজকে সারাটা দিন কাটাইবো। আপনি ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসরের সময় হয়তো আল্লাহ আপনাকে মনে করে দিবে, এরে বান্দা ফজর গেল জোহর গেল, আমার নাম তো স্মরণ করে জামাটা গায়ে দিছ, ফেরেশতারে বান্দারে নামাজের দিকে ঢুকাই দে, এক ওয়াক্ত নামাজ হইল, আপনারা খেয়াল পড়বে আমি কি করলাম সারাদিন, এক ওয়াক্ত নামাজ পড়লাম না। তাহলে আমরা যখন জামা গায়ে দিব, কোট পরিধান করব, আমরা শরীরের মধ্যে যা কিছু পড়বো, কি পড়ে পড়বো? বিসমিল্লাহির রহমানির কি বলেন? পড়বেন তো? খেয়াল করবেন, খেয়াল করবেন, অত্যন্ত সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ বলেন। যেই ব্যক্তি জামাটা বিসমিল্লাহ বলে গায়ে দিল না, যে ব্যক্তি জামাটা কোটটা বিসমিল্লাহ পড়ে গায়ে দিল না, এই কোটের মধ্যে শয়তানের আসর থাকে। অথবা আপনার অনেক সময় আমরা কি পড়ি, এই যে চাদর পড়ি, চাদরটা আমরা বিসমিল্লাহ বলে পড়ি না, পাঞ্জিটাও পড়ি না, শার্টটাও পড়ি না, জামাটাও পড়ি না, আজকান জুব্বা কিছুর মধ্যে পড়ি না, এটার মধ্যে শয়তানের আসর থাকে। এই আসর থাকার কারণে বান্দাকে নামাজ থেকে অমনোযোগী করে ফেলে। বান্দাকে নামাজের দিকে মনোযোগী করতে হইলে যেই কোনো লেবাস গায়ের মধ্যে দেওয়ার সময় পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই জামা যতক্ষণ আপনার গায়ে থাকবে, এই লেবাস যতক্ষণ আপনার গায়ে থাকবে, জামা পর্যন্ত আপনার যেন রহমত কামনা করবে। সুবহানাল্লাহ। বলে হুজুর জামাটা আপনার এই আস্তিনটা, আপনার এই কোটটা, এটার কি জবান আসেনি? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার তাসবিহ পড়ে? আল্লাহর তাসবিহ পড়ে।
আল্লাহু আকবার। 4 নম্বর কথা বলি বাবা, আমরা অনেকে আমাদের প্যান্ট আছে কি নাই? অনেকে প্যান্ট পরে না, পায়জামা পরে কি পরে না? যারা পায়জামা পরে, যারা প্যান্ট পরে, দুটোটাই হালাল, অবৈধ কিচ্ছু না। তবে প্যান্টটা যদি আপনি টাকনু গিরার উপরে পড়েন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু যদি প্যান্টটা টাকনু গিরার নিচে চলে যায়, তাহলে এটা পরা আপনার জন্য হারাম। জাহান্নামের নমুনা কয়, জাহান্নামের এই প্যান্ট যদি টাকনু গিরার নিচে চলে যায়, ওই ব্যক্তিকে জাহান্নামে গ্রাস করবে। এই জন্য বুখারী শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি টাকনু গিরার নিচে প্যান্ট পরবে, লুঙ্গি পরবে, পায়জামা পরবে, সে ব্যক্তি দোজখের জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে। জোরে কর নাউযুবিল্লাহ। প্যান্ট যাদের আছে, আমি এটাকে পড়া হারাম বলি না, এটাকে হালাল বলি। আজকে আপনারা শুধু আমাকে ফলো করবেন না, আপনারা দেখবেন অনেক সময় সচিবালয়ের মধ্যে অনেক লোক আছে, অনেক আমলি মানুষ আছে সচিবালয়ে, মন্ত্রীদের মধ্যে অনেক আছে এরকম আমলি মানুষ আছে, দেখবেন ফ্যান পরে কিন্তু টাকনুগিরের উপরে কাটটা ফিনছে সুন্দর করি। আমরা অনেকে ফ্যানটা এইভাবে বইটা এরপরে একটু নিচে দিয়ে আলগি দেই। হ্যাঁ, কি বলেন, ঠিক কিনা? না, এটা করবেন না। আপনি প্যান্টটাকে বানানোর সময় টাকনুগিরের উপরে বানাইবেন, এটা আপনার জন্য শরীয়ত, এটা আপনার জন্য ইসলাম। ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, কি বলেন, ঠিক কিনা? শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আমি পায়জামা পরলাম, আমি প্যান্ট পরলাম, টাকনুগিরার নিচে বলে, ভাই আমার টাকনুগিরার নিচে দিন না, টাকনুগিরার উপরে দিয়েন। বর্তমানে কিন্তু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এমন অনেক লোক আছে, আমি নিজে দেখলাম কত উপরের স্তরের কর্মকর্তা, কিন্তু তার ফ্যানটা খেয়াল করলাম টাকনুগিরার উপরে সে পড়ছে, তার মানে এটা বানাইছে এমনি। কিন্তু ইহুদি নাসারারা বানাইছে টাকনুগিরের নিচ পর্যন্ত। আমরা যদি এটা পড়ি তাহলে না জায়েজ না, তবে এটাকে টাকনুগিরের উপরে পড়ার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে নি? প্যান্ট পরলেন, পায়জামা পরলে বসে পড়বেন, দাঁড়াইয়া পড়বেন না। রাসূল পাক সাল্লামের ওনার জিন্দেগিতে যখন পায়জামা পরতেন, আল্লাহর হাবিব সেরওয়াল পরতেন, সেরওয়াল মানে পায়জামা পরতেন। এই সেরওয়ালটা যখন পরতেন তিনি বসে পড়তেন, চেয়ারে বসতেন অথবা চকিতে বসতেন অথবা যে কোনো একটা উঁচু জায়গার মধ্যে বসে এরপর তিনি পরিধান করতেন। তাহলে আমরা রসুলকে মানি কি মানি না? জোরে বল, মানি কি মানি না? তো রাসূলকে যদি আমরা মানি, রাসূলকে যদি আমরা ভালোবাসতে হবে রসুলের সুন্নত সহ, কি বলেন, ঠিক কিনা? গর তো খাহি গোরেরা রোশন কুনি গিরে লাজম সুন্নতে পয়গম্বরি। সারা রাত্র ওয়াজ করা লাগে না, কয়েকটা কথা আমল করেন। আজকে 4টা আমল করেন, এরপরে মাহফিলে 4টা আমল করেন। হয়তো এক সময় আপনি দুনিয়ায় থাকবেন না, কিন্তু আমলটা করার কারণে যখন আপনাকে কবরে রাখা হবে, কবরটা আপনার নূরান্বিত হয়ে যাবে। রাসূল পাকের সুন্নতের আমল করার কারণে। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, কি বলেন, ঠিক কি না? রাসূলের ভালোবাসা চাই কি চাই না? চাই না? রাসূলের ভালোবাসা চাইলে রাসূলের সুন্নত আমাদের মধ্যে থাকতে হবে কিনা? রাসূলের সুন্নাত থাকবে। আমরা আহলুস সুন্নাত জামাতের লোক, আমাদের আকীদার মধ্যে কোনো কি নড়বড় নাই। আমাদের আকীদা শুদ্ধ। আমাদের আকীদা কি? শুদ্ধ। আমাদের আকীদা বিশুদ্ধ। বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এখন মিডিয়ার কারণে অনেক মানুষ বিভিন্ন দিকে চলে যাইতেছে, আকীদা কি জিনিস তাও বুঝে না। কিন্তু আমাদের আকীদা বিশুদ্ধ। আকীদার কথা একটু পরে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন সূরা ফাতিহা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি কি পড়ি না? ইয়্যাকা না'বুদু অর্থ কি? নিশ্চয় আমরা আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা আপনার কাছে সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সাহায্য মানে কি? আল্লাহ আমাকে সরল সঠিক পথে চালাও, আল্লাহ আমাকে সোজা পথের মধ্যে চালাও, আল্লাহ আমাকে নেক হায়াত দারাজ করিও, আল্লাহ আমাকে আপনার আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিও, আল্লাহ আমাদের সন্তানগুলিকে নেক সন্তান বানাইও, আল্লাহ আমাদের আব্বা মা কবরে শান্তি দিও। কি বলেন, বলি কি বলি না? এটাই তো আমরা আল্লাহর কাছে চাই, কি বলেন, ঠিক কিনা? আল্লাহর কাছে ওই জিনিস চাই যেই জিনিস আমি আর আপনি দিতে পারবো না। কবরে শান্তি কে দিবে? কে দিব? এটা আমি আর আপনি পারবো? আমি আর আপনি পারবো না। আমার সন্তান থেকে নেক সন্তান বানাইবে কে?
আমরা চেষ্টা করব, বানাইবো আল্লাহ। বানাইবো কে? এই জন্য সাহায্য আল্লাহর কাছে আমরা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আমরা 5 ওয়াক্ত নামাজে এবং বিভিন্ন সময় যখন সূরা ফাতিহা পড়ি তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সরল সোজা পথে পরিচালিত করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা আমরা বলিনি? আল্লাহ কোরআনের পথে আমাদেরকে চালান, বলি না? আল্লাহ আমাদের কোরআনের পথে চালান, এই কথা বলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছে সরল সঠিক পথে পরিচালিত করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলে নাই, আমরাও বলি নাই কোরআনের পথে চালান। আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাদিসের পথে চালান, এই কথা বলি না। সিরাতাল মুস্তাকিম অর্থ কি? সরল সোজা সঠিক পথ। কি পথ? সঠিক পথ। তাহলে কোরআনের কথাও বলে নাই, হাদিসের কথাও বলে। একদল গ্রুপ আছে কোরআন মানে হাদিস মানে, কি বলেন ঠিক কিনা? যারা কোরআন মানে তারা কয় আহলে কোরআন, যারা হাদিস মানে তারা আহলে হাদিস। এই এখানে আসেনি এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আমরা পড়ি এটার মধ্যে কোরআন হাদিস আসেনি। সোজা সরল সোজা সঠিক পথ, এখানে কোরআনে বলে নাই, হাদিসে বলে নাই। কি বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গভীর মনোযোগ। হে আল্লাহ আমাদেরকে সরল সোজা সঠিক পথে পরিচালিত করেন। এর মধ্যে সামনে বাড়ান সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত পথে চালান যেই পথের মধ্যে যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পরে কোন সোজা সরল পথ হচ্ছে কোরআন হাদিস, এটা বলেন না। আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন ওই সমস্ত পথে আমাদেরকে পরিচালিত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ নিয়ামত কাদেরকে দিছে? আন'আমতা কইছে তো, আন'আমতা। আল্লাহ নিয়ামত কাদেরকে দিছে? আল্লাহ বলেন নিয়ামত দিছি আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। যে আল্লাহ বলেন নিয়ামত আমি দিয়েছি ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নবী, যারা কি? তাহলে নবীদের উপরে নিয়ামত দিছে। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন, যারা সিদ্দীকিন শব্দের তাফসীরের মধ্যে লেখে আয় আফাদিলুস সাহাবা, যারা সাহাবীদের মধ্যে সর্বাগ্রে, যারা সাহাবীদের মধ্যে বহু মর্যাদাপূর্ণ, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সমস্ত মহৎ মহৎ সাহাবীদেরকে বুঝাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। 1 নম্বরে নাবিয়্যিন, 2 নম্বরে সিদ্দীকিন, 3 নম্বরে শুহাদা। 3 নম্বরে কি? শুহাদা মানে যারা শহীদ শাহাদাত বরণ করেছে ইসলামের জন্য, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে, এদেরকে বলে শুহাদা। 4 নম্বর আস-সালিহিন। 4 নম্বর কি? আস-সালিহিন। সালিহিন কারা? তাফসীরের মধ্যে লেখে ইস্তাওয়াত আলা নিয়াতুহু, ইস্তাওয়াত আলা নিয়াতুহু ওয়া সারিরাতুহু ফিস সিওয়ায়ে ফিল খায়রে, যারা আপনার গোপনে এবং প্রকাশ্যে সব সময় কল্যাণকর কাজ করে, ভালো কাজ করে। এমন নয় মানুষের সামনে পাগড়ি আছে, জুব্বা আছে, আসকান আছে, সব আছে, মানুষ থেকে যখন চলে যায় তখন তার আমল থাকে না, এমন নয়। বরং মানুষের কাছেও আমল আছে, মানুষ থেকে চলে গেলেও আমল আছে, প্রকাশ্যেও আমল আছে, গোপনেও আমল আছে, সর্বদাই সে ভালো কাজের মধ্যে জড়িত। এমন লোকদেরকে বলে সালেহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারা কারা? হুল আউলিয়া, তারা হচ্ছে আল্লাহর ওলি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে সরল সোজা পথ আল্লাহ পাক 4 গ্রুপকে আল্লাহ পাক চিহ্নিত করেছেন। 1 নম্বর হলো নাবিয়্যিন, 2 নম্বরে শুহাদা, 3 নম্বরে আপনার 2 নম্বরে সিদ্দীকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালেহিন। 4 নম্বরে কি? সালিহ। এই সমস্ত লোকগুলিকে যদি আমরা পালন করি, এই সমস্ত লোকগুলি যদি আমরা অনুকরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা হলো সরল সোজা পথ। হাদা সিরাতুল্লাহ, হাদা সাবিলুর রুশদ, এটা হচ্ছে হেদায়েতের পথ। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন কেউ যদি আল্লাহর ওলিদের কাছে বায়াত হয়, এটা কোরআনে নাই। ওলি আল্লাহর কাছে বায়াত হলে কি হয়? কোরআনে নাই। আর যদি কোরআনে না থাকে তাহলে আল্লাহ যে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সরল সোজা পথ ওই পথ যেই পথের মধ্যে নবী আছে, যেই পথের মধ্যে সিদ্দীকিন আছে, যেই পথের মধ্যে শুহাদা আছে, যেই পথের মধ্যে সালেহিন আছে। এই সালেহিনের তাফসীর হচ্ছে হুমুল মুরশিদুন আল আউলিয়াউল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ।
তো আল্লাহ বলে মুর্শিদের পথটা হইল, ওলি আল্লাহর পথটা হইল সরল সোজা পথ, আর এর ব্যতিক্রম হইলে সরল সোজা পথ নয়। কি বলেন ঠিক কিনা? তাহলে এটা হলো সোজা পথ। তাহলে অলিদেরকে ধরা, অলিদের কাছে বায়াত হওয়া, অলিদের সোহবত নেওয়া, অলিদের কাছে আপনার সবক অর্জন করা, এটা কোরআনে আছে কি নাই? কি বলে আছে কি নাই? সেটা কি? সালেহীন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ওলিদের কোনো ভয় থাকবে না, এটা ওলিদের শানে বলা হয়েছে। কিন্তু আমাদের শানে কি? আস-সালিহুন। আমাদের শানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী অর্জন করো, সত্যবাদীর সাথে চলো। সত্যবাদী কারা? তাফসীরের মধ্যে লেখছে হুমুল মুরশিদুন, তারা হচ্ছে ওলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন ওলি আল্লাহর সাথে চলো, ওলি আল্লাহর সবক নাও, ওলি আল্লাহর পথে থাকো। এই পথটা হচ্ছে আনআমতা আলাইহিম, তাদের প্রতি আমার নিয়ামত আছে। এই যারা তাদের কাছে যাবে তারাও নিয়ামতের ভাগী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওলিদের কাছে যাইয়া নিয়ামত পাইতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? আল্লাহর ওলিদের কাছে গেলে নিয়ামত পাওয়া যাবে, এটা আল্লাহ বলেন আনআমতা আলাইহিম, তাদের উপরে আমার নিয়ামত আছে। যারা তাদের কাছে যাবে তাদের উপরেও আল্লাহ নিয়ামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহ ধরলে লাভ হবে না ক্ষতি হইব? বায়াত ধরে লাভ হবে না ক্ষতি হইব? মারহাবা কন্যা। ওই ওলি আল্লাহ আমরা চাই না যে নাম দিয়েছে ওলি, কিন্তু কামের মধ্যে কোনো কিছু নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নারী পুরুষ একসাথে নাচানাচি করে, বেসরা কিছু চলাফেরা করে। ওই সমস্ত যদি ওলি নামও দেয়, আমরা সেখানে যাইতে চাই না। যেই অলির নামাজ আছে, যেই অলির কাছে তাকওয়া আছে, যেই অলির কাছে দুরূদ শরীফ আছে, যেই অলির কাছে নবীর প্রেম আছে, যেই অলির কাছে ইবাদত বন্দেগী আছে, ওই অলি আমরা চাই। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি ঠিক নেই? ওই এমন ওলি ধরো যেই ওলিয়ে নামাজ লাগবে না, ফার করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। যদি এমন কোনো কথা বলে তাহলে আমরা এমন মানতে চাই না। যারা আমাদেরকে ধোঁকা দেয়, আসলে যারা আমাদের টিটকারি করে, তারা আসলে কিছু কিছু লোকের কারণে টিটকারি করে। কিছু এমন লোক আছে ওখানে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না। জোরে কর নাউজুবিল্লাহ। থাকতেও পারে, এমন থাকতেও পারে, কিন্তু আমরা ওই ওলি চাই যেই ওলি নামাজের কথা বলে, আব্বা আমার খেদমতের কথা বলে, তারপরে যেই ওলি তাকওয়া অর্জন করে, যেই ওলির কাছে গেলে জিকির শিখায়, যেই ওলির কাছে গেলে দুরূদ শরীফ শিখায়, যেই ওলির কাছে গেলে নবীর প্রেম শিখায়, ওই ওলি আমরা চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য দিকটা কথা আপনাদেরকে বলি, শেষ করে দিব, দেরি করবো না। এখন কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ বলছেন, হ্যাঁ, তোমরা ওই পথ ধরো, ওটাই সঠিক পথ, ওটাই সঠিক পথ, যেই পথটার মধ্যে নবীদের কথা আছে। নবীরা সঠিক পথে আসিল না? আসিল কিনা? সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এইটা হলো সঠিক পথ, সোজা সঠিক পথ। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি একদিন দোয়া করতেছেন, বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ ইয়ামানে বরকত দাও, শামের মধ্যে বরকত দাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফিনা নাজদিন, আমাদের মধ্যে একটা শহর আছে, এটা নাজদ শহর। কি শহর? নাজদ। এটা কোথায় আছে? সৌদি আরব আছে নাজদ। বর্তমানে এর নাম নাজদ না, এর নাম রাখা হয়েছে রিয়াদ। কি রাখা হয়েছে? রিয়াদ রাখা হয়েছে। ওয়াফিনা নাজদিনা, রাসূল কোন জবাব দিলেন না। রাসূল জবাব না দিয়ে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ শামের মধ্যে বরকত দাও, ইয়ামান দেশের মধ্যে বরকত দাও। আবার দোয়া করলেন। এরপরে আবার ওরা বলতেছে, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াফিনা নাজদিনা, আমাদের মধ্যে একটা দেশ, একটা শহর আছে নাজদ, এটার জন্য দোয়া করেন। রাসূল তাও করলেন না। তিনবার বলার পর বলছেন, তিনবার বলার পরে আল্লাহ হাবিব বললেন, শুনে রাখো সাহাবীরা, এটা এমন একটা জায়গা, সেখান থেকে শয়তানের শিং বের হবে। নাউজুবিল্লাহ। তার শিং, শয়তানের শিং বের হবে, আর সেখানে ভূমিকম্প সৃষ্টি হবে, সেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি হবে, সারা পৃথিবীতে ভূমিকম্প সয়লাভ হবে। ওখানে শয়তানের শিং মানে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এই ফিতনা সারা পৃথিবীর মধ্যে ছড়াই যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে সৌদি আরবের ফিতনা সারা দেশের মধ্যে চলতেছে। কি বলেন ঠিক কিনা?
সৌদি আরবের কিছু ফিতনা এমন আছে, যেই ফিতনা যেই জায়গায় রাসূল যে জায়গার জন্য দোয়া করলেন না, এটার দিকে ফিরেও তাকাইলেন না, এটার জন্য বদদোয়া করলেন, ওই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের নাজদের জন্ম হয়েছে। আর সে হচ্ছে ইসলাম বিধ্বংসী। মূলত ফেসবুক ইউটিউবে দেখায় ইসলাম মুসলিম, মানে ইসলামের সকল কিছু, মূলত সেই ইসলামের অনেক আহকামকে, ইসলামের অনেক বিধিবিধানকে সে মাটি দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। তার আকীদা হচ্ছে মক্কা শরীফ যারা হজে যাবে তারা মদিনা শরীফ যাওয়ার প্রয়োজন নাই। জোরে কর নাউজুবিল্লাহ। মক্কা শরীফ যারা যাবে তারা মদিনা শরীফ যাওয়ার কি প্রয়োজন নাই। অথচ আল্লাহ হাবিব বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যারা মক্কা শরীফ হজ করলো, মদিনা শরীফ আমার জিয়ারতে আসলো না, রওজা জিয়ারতে আসলো না, ফাকাদ জাফানি, তারা আমার সাথে জুলুম করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। যদি নবীজি বলে মক্কায় আসলো হজ করলো কিন্তু আমার রওজায় আসলো না, আমার সাথে জুলুম করেছে, তার হজ হইবনি? আর জোরে কর হজ হইবনি? তো রাসূল বলেছে যারা মক্কা আসলো হজ করলো কিন্তু আমার জিয়ারতে আসলো না, সেই ব্যক্তি আমার সাথে জুলুম করলো। নবী যদি বলে আমার উম্মত জুলুম করছে, তাহলে নবী খুশি না বেখুশি? নবী খুশি না। নবী কি না খুশি? নাই, নবী অখুশি। আর নবী খুশি হইলো ওই ব্যক্তির হজে যে ব্যক্তি হজ করছে, হজ করিয়া মদিনা শরীফ জিয়ারতে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন বাইহাকি শরীফ, মান জারানি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূল বলেছেন যে ব্যক্তি আমার জিয়ারতে আসবে তার জন্য আমার জন্য সুপারিশ ওয়াজিব হইয়া যায়। কি হয়ে যায়? ওয়াজিব হইয়া যায়। এজন্য নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? এজন্য যারা মক্কা শরীফ গিয়েছেন বা আরো যাবেন তারা অবশ্যই মদিনা শরীফ যাবেন, সেখানে রাসূলের রওজা জিয়ারত করবেন। আল্লাহ হাবিবের রওজার পাশে গেলে আমরা কি দেই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও বাবা, কত লোক দুনিয়া থেকে চলে গেছে। আমি কয়েকটা আমলের কথা বলছি। 5 নম্বর আমলের কথা এটা বলি, যেই ব্যক্তি প্রস্রাব করেন, পায়খানা করেন, জীবনে অনেক সময় করেছেন কিন্তু মাথার মধ্যে টুপি ছিল না, মাথার মধ্যে কোনো কাফর ছিল না। আল্লাহ রাসূলের হিনী হায়াতে 63 বছরের জিন্দেগিতে তিনি যখন কাজে যাইতেন মাথার মধ্যে টুপি থাকতো। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু আমরা প্রস্রাব করি, পায়খানা করি, মাথায় টুপি থাকে না। কয় হুজুর এটা কইবেন কি? প্রস্রাব পায়খানা দূরের কথা, অনেক লোক মসজিদে নামাজ পড়তে যায় টুপি থাকে না। আসেনি? এটা তোয়াক্কা দরকার নাই। এটা কি টুপি? এটা কি? আর টুপিটা হলো সুন্নতে রাসূল। জোরে কর না সুবহানাল্লাহ। ফরজ পড়েছেন কিন্তু সুন্নতের তাওয়াক্কা করেন না, আপনার ফরজের আমলগুলি ঝুলন্ত থাকবে, আল্লাহ দরবারে পৌঁছবে না। সুন্নতের ইত্তেবা করবেন, আল্লাহ দরবারে আমলগুলি পৌঁছে যাবে। আল্লাহু আকবার। কোন একটা ব্যক্তি কোন কিতাবের মধ্যে দেখাইতে পারবে না রাসূলের পাকের 63 বছর জিন্দেগিতে কোন সময় টুপি ছাড়া নামাজ পড়ছে। নবীজি টুপি ছাড়া নামাজ পড়ছেন? কোন আলেম কইছে নিয়ে পর্যন্ত? কিয়ামত পর্যন্ত কইতে পারত না। তো আল্লাহর হাবিব যখন টুপি দিয়ে নামাজ পড়ছে, আমরা কেন টুপি তাওয়াক্কা করি না? ও বাবা, আমাদের পকেটে তো অনেক কিছু থাকে। আমি গত কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম, বলছিলাম 30,000 টাকা দামের মোবাইল থাকে কিন্তু 20 টাকা দামের একটা টুপি থাকে না। ঠিক নেই? 30,000 টাকা দামের মোবাইল থাকে, এটার কত মূল্য দিলেন, কত যত্নে রাখেন। কিন্তু আপনি যেই কোনো সময় যাবেন, এখান থেকে মুসাফির অবস্থায় বের হয়ে যাবেন ঢাকাতে বা চিটাঙে, কিন্তু এমনও তো মনোভাব, আমি হয়তো নামাজের সময় হইলে একটা মসজিদের সুযোগ পেয়ে নামাজ পড়বো, তখন তো টুপি ছাড়া নামাজ পড়বেন। যদি ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করেন, ছোট্ট একটা টুপি যখন রেখে দিবেন আপনার পকেটের মধ্যে, নামাজের ওয়াক্ত হইলে টুপিটা দিয়ে নামাজ পড়েন, রাসূলের সুন্নত আদায় হইল। সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কি না? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়সা ওয়াদ নিসবত তোরা। আল্লাহু আকবার। তুমি কোথায়? সুন্নত কোথায়? তুমি কেউ আশেকে রাসূল, তোমার মধ্যে একটাও নবীর সুন্নত নাই। আমি আশেকে রাসূল ঠিক, নবীর সুন্নতও আছে, এটা পরিপূর্ণ আশেকে রাসূল। কি বলেন ঠিক কি না? মুখে মুখে আশেকে রাসূল যদি হয় আর তার মধ্যে যদি রাসূলের সুন্নত কিছুই না থাকে, তাহলে সে কেরিম আশেকে রাসূল। আমরা এমন আশেকে রাসূল হইতে চাই, নবীর সুন্নতের পাবন্দওয়ালা আশেকে রাসূল হইতে চাই। কি বলেন ঠিক কি না? বিগত সময় হয়তো প্রস্তাব পায়খানা করছেন, মাথায় টুপি আসেন না। ভবিষ্যতে যদি করেন, কমপক্ষে প্রস্তাবটার সময়, পায়খানার সময় টুপিটা রাখবেন, অথবা মাথার মধ্যে একটা গামছা রাখবেন, অথবা মাথার মধ্যে যে কোনো একটা রুমাল রাখবেন। রাসূল সাল্লাম এইটা দিয়ে প্রস্তাব পায়খানা, আল্লাহ হাবিবের কাজে হাজত যাইতেন, প্রস্তাব পায়খানা যাইতেন, এটা দেওয়াও সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আমরা পায়খানা যাইতে সময়, বাথরুমে যাইতে সময় দোয়া পড়ি না, অনেকে দোয়াটা পারিও না, পড়ার জন্য চেষ্টাও করি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি প্রস্রাব পায়খানার দোয়াটা নাও জানো, কমপক্ষে ঢুকার সময় পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। যদি এটা পরে তুমি ঢুকলে তোমার কি হবে জানো? তুমি যখন প্রস্রাব পায়খানায় যাইবা, ওখানে শয়তানের জায়গা। কার জায়গা? কার জায়গা? কার জায়গা? শয়তানের জায়গা। ওই শয়তানকে তুমি যখন বিসমিল্লাহ পড়ে ভিতরে ঢুকলা, শয়তান ফেল হয়ে গেল। আল্লাহু আকবার। তুমি যখন বাথরুমে যাইবা, তোমার যখন কাপড়টা উপরের দিকে উঠাইবা, আল্লাহ পাক তোমার মধ্যে আর শয়তানের মধ্যে একটা আড়াল সৃষ্টি করে দেয়, শয়তানের চোখটা অন্ধ বানায় দেয়, শয়তান দেখে না। আর যদি তুমি দোয়াটা না পড়ি বাথরুমে ঢুকো, তখন শয়তান হাসে, তোমাকে আরো বেশি অমনোযোগী বানায় দেয় আল্লাহর ইবাদত থেকে। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে দোয়াটা যদি পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, যদি পারেন আলহামদুলিল্লাহ। না পারলে কমপক্ষে কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি বাথরুমের মধ্যে ঢুকবেন। ঢুকলে কি হবে? শয়তান আর আপনার মধ্যে আল্লাহ একটা পর্দা বানাই দিব। সুবহানাল্লাহ কইতেন না? আর যদি আপনি এটা না পড়েন, তাহলে শয়তান আপনার দিকে তাকায় তাকায় হাসবে, আপনার লজ্জা শরম কমে যাবে, ওখান থেকে বের হবেন, আপনার কোনো ভালো কাজ করতে ভালো লাগবে না। শয়তান আপনার শোয়ার হয়ে গেল, কারণ শয়তানের জায়গা হলো বাথরুম, যেখানে অপরিষ্কার জায়গা, টয়লেট, বাথরুম, এটা শয়তানের জায়গা। কার জায়গা? কার জায়গা? শয়তানের জায়গা, নাফাক জায়গা, শয়তানের জায়গা। আমরা নাফাক জায়গা থেকে যখন আমরা দোয়া পড়ি বের হয়ে আসবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান আর আমার মধ্যে একটা পর্দা সৃষ্টি করে দিবে, আমার কিছুই শয়তান আর দেখতে পারবে না। আল্লাহ খুশি হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়ি সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল আসলাইমান রূহে কুরআন মগজদিন হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মাযহাবের ইমাম, মারহাবা কন্যা, উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, তুমি দেখতেছেন একটা জানোয়ার আসতেছে দৌড়াইয়া, এটার নাম হলো খিনজির, শুকর, দৌড়ে আসতেছে। উনি দাঁড়াইলেন, ঠিক শুকরটা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পাশে দাঁড়াই গেল। এমন সময় একটা শিকারী আসতেছে তাকে তীর মারার জন্য। কথা বুঝাইছে কিনা? শিকারী ইমামে আবু হানিফার সামনে এসে দাঁড়াইলো, ওনাকে চিনল। চিনার পরে বলল, হুজুর, যখন ব্যক্তি হজের নিয়ত করে ইহরাম বাঁধার পর হজের কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত ইহরাম যতক্ষণ থাকে, ওই ব্যক্তির জন্য কিন্তু শিকার করা নাজায়েজ। এখন আমি যে শিকারী তীর নিয়ে দৌড়ে আসলাম, এখন আপনার কারণে আমি তাকে শিকার করতে পারতেছি না, আপনি কেন বাধা দিচ্ছেন? জোরে কোন আল্লাহু আকবার। বুঝেননি কথাটা? বুঝেননি? উনি তীর নিক্ষেপ করতে পারতেছে না, তাহলে শিকার করা কখন নিষেধ? কয় যখন ইহরামের নিয়ত বাঁধে। ইহরামের কাজ, ইহরাম যখন বাঁধে, মুহরম যখন হয়ে যায়, তখন তার জন্য কোনো জিনিস মারা, শিকার করা নাজায়েজ। এখন তো কোনো হজের মৌসুম না, আপনার কারণে আমি তীর মারতে পারতেছি না। জোরে কোন আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, এ শিকারী, তুমি আমাকে প্রশ্ন করেছো, জবাব অবশ্যই দেব। পিছন দিক দিয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে বলে, আল্লাহ, যেই শিকারীটা যেই জিনিসটা আমার কাছে দাঁড়াইছে তাকে জবান দাও, সেই জন্য তারা জবাব দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। তৌফিক চাইছে আল্লাহর কাছে, হঠাৎ করে শিকারীর জবানটা খুলে গেল। যেই জিনিসটা দাঁড়াইলো এটার জবানটা খুলে গেল। খুলে যাওয়ার পরে বলে, হুজুর, আমি আপনার কাছে আর্গুমেন্ট করি, যিনি আমাকে দৌড়াইয়া শিকার করতে আসতেছে,
আমি তার থেকে দৌড়ে আসলাম, ফলাই আসলাম একটা কারণে। বলে কারণটা কি? যে ব্যক্তি আমাকে লালন পালন করেছে, এক লোক এইগুলা ফাইল্লা তারা তাদের আহার করে। কয় ঠিক আছে, আমরা তার আহারের বস্তু, কিন্তু আমরা এমন লোক, যদিও আমরা নাফা, কিন্তু আমরা একটা জিনিস বুঝি, যেই ঘরের মধ্যে নামাজ থাকে না ওই ঘরটা অপবিত্র হয়ে যায়। আমি দেখতেছি ওই বাড়ির মধ্যে একটা আযাবের চিহ্ন দেখা যায়, আযাবটা আসতেছে, এজন্য ওখান থেকে আমি দৌড়াইয়া ফলাইতে আরম্ভ করলাম। আমি অন্য কোনো কারণে সেখান থেকে ফলাই আসি নাই, একটা কারণে আসলাম, ওই ঘরের মধ্যে নামাজ নাই, এই জন্য আমি আযাব আসার ভয়ে ভয়ে দৌড়াইতেছি। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় যেই বাড়িতে মুসলমান নামাজ পড়ে না, বলবেন হুজুর কাফেররা তো নামাজ পড়ে না, তাদের বাড়ির মধ্যে আযাব আসে না? ও মুসলমান নামাজ পড়ে তাদের বাড়ির মধ্যে আওয়াজ আসে না? না না, কাফের আর মুসলমান এক জাত না। মুসলমানকে আল্লাহ মোহাব্বত করে, মুসলমানকে আল্লাহ বেহেশত দিবে, কাফেরকে আল্লাহ বেহেশত দিবে না? দিবনি? কাফের বেহেশত দিবনি? কাফেরকে বেহেশত দিবে না। তাদের এই দুনিয়াটা হচ্ছে বেহেশতখানা। আর ইমানদার মুমিনের নামাজি ওয়ালার মুসলমানের বেহেশত হলো দুনিয়া থেকে চলে যাবে, আর সেজার নামাজের কারণে সেই বেহেশত পাইব। জয় কন্যা সুবহানাল্লাহ। বেশ কম আছে কি নাই? বেশকম আছে কি নাই? আমরা বলি খালি আমরাই, বুঝা গেল আমরাই শুধু অট্টালিকার বিল্ডিং এর মালিক হইয়াও তারা কাফেররা তারা ধ্বংস হয় না, অথবা তাদের মধ্যে আযাব আসে না। এটা আল্লাহ পাক দুনিয়ায় দেখাইলেন। কাফেররা দুনিয়া পাইয়া শান্তি পাইয়া শেষ হইয়া যাইব, কিন্তু ইমানদার মুমিনরা দুনিয়ায় কষ্ট পাইয়া তারা পরকালে শান্তি পাইব। এই জন্য তাদের জন্য জান্নাত থাকবে, আর কাফেরের জন্য থাকবে চির জাহান্নাম। জয় কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, যেই ঘরের মধ্যে তুমি বসবাস করো, ওই ঘরে তোমার আব্বা ছিল, তোমার দাদা ছিল, তোমার দাদি ছিল, তোমার নানা ছিল, ওই ঘরের মধ্যে হয়তো অনেক মুরব্বীরা ছিল, আজকে নাই, তুমি ওদের খেলাফত অর্জন করেছ, তারা নামাজ পড়েছে। এখন তুমি ঘরের মধ্যে বসবাস করো, জায়গাটা তোমার না, তোমার আব্বার জায়গা অথবা তোমার দাদার জায়গা। একবারও ঘরের মধ্যে তুমি সেজদা করো না। প্রতি সোমবার তোমার দাদা অথবা তোমার বাবার রুহুটা প্রতি সোমবার বাড়ির পাশে এসে ডাক দেয়, কে আমার ঘরে বসবাস করো, কে আমার ঘরের মধ্যে আসো। আমি এই ঘরের মধ্যে নামাজ পড়ছিলাম, আল্লাহকে ডেকেছিলাম, দুরূদ শরীফ পড়ছিলাম, আজকে তোমাকে দিয়া গেলাম, আমি কবরে অশান্তিতে আছি, একবারের জন্য আমার জন্য কিছু পাঠাও না। আল্লাহু আকবার বলেন। কার জায়গায় বসবাস করতেছো একটু খেয়াল করে তাকাও। তোমার আব্বা এই ঘরের মালিক ছিল, এই জায়গার মালিক ছিল, তুমি হয়তো কিনো নাই, তোমার আব্বা আজকে দুনিয়ায় নাই, তাহলে তোমার আব্বার জন্য একবারও সেজদা করে মুনাজাত দিতে পারো না, একবারও তুমি দুরূদ শরীফ পড়ে মুনাজাত দিতে পারো না। আব্বার জন্য ক্ষমা চাও, আব্বার জন্য ক্ষমা চাও। প্রতি সোমবার তার রুট আয়সা যখন দেখে না না তার জন্য কিছু পাঠায় না, তখন আবার মনটা বেজার করে সে চলে যায়। কিন্তু পাশাপাশি অন্য ব্যক্তি যখন ওই ঘরের মধ্যে বসে নামাজ পড়ি, আব্বার জন্য দোয়া করে, আম্মার জন্য দোয়া করে, তার রূহের মধ্যে সওয়াবটা পৌঁছায়া দেয়। তার সওয়াবটা জিবরাইলে একটা নুরানি সিলুমসি, যেটা তস্ত বলে, তস্ত সিলুমসি, একটা নুরানি একটা পাত্রের মধ্যে নিয়া ওই তার কবরের মধ্যে রূহের মধ্যে নিয়ে হাদিয়াটা পেশ করে। আর বাকিওয়ালারা তারা আফসোস করে, হায় হায় দেখ শুনি, তার আব্বা তার আম্মা তার বংশের মধ্যে যারা বাড়িতে আছে তারা কত কিছু পাঠায় তাদের কবরের মধ্যে, কিন্তু আমার আত্মীয়রা কেউ পাঠায় না, আমি বুঝি কবরে অশান্তি থাকবো। সে মনটা বেজার করে আর আফসোস করে, হায় হায় আমি কাকে কি দিয়া গেলাম। যারা আজকে বাড়িতে আছেন, হয়তো বংশের মধ্যে অনেকে নাই, ওই ঘরের মধ্যে যদি নামাজ না হয়, আপনি মসজিদে নামাজ পড়েন, ওই ঘরের মধ্যে আপনার স্ত্রী আছে, স্ত্রী যদি নামাজ না পড়ে, ছেলে আছে, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে আছে, মেয়ে যদি নামাজ না পড়ে, তাহলে এই জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা শাআনুন ইউনি। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে বাবা সন্তানের পাশ দিয়ে চলে যাবে, সন্তান বাবার পাশ দিয়ে চলে যাবে, কেউ কার দিকে তাকাবে না, কেউ কার দিকে তাকানোর কোনো সুযোগ পাওয়া যাবে না। তবে একটা জিনিস বলে যাই, যেই ঘরে নামাজ থাকবে, যেই ঘরে আপনার ইবাদত থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, জিকির থাকবে, দুরূদ শরীফ থাকবে, আর যখন বলবেন আল্লাহ আমি যা কিছু পড়লাম আমার আব্বার কবরে পৌঁছায় দেন, আমি যা কিছু আমল করলাম আমার আম্মার কবরে পৌঁছায় দেন, কই বান্দা বলতে দেরি হয়, তাদের কবরে সওয়াবটা পৌঁছতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কবরে আরাম পায়, শান্তি পায়, তারা কবরে কি পায়? শান্তি পায়। ও মিয়া খেয়াল করেন, ডাইনিবামি অনেক ভাই, অনেক চাচা, অনেক জেঠা, অনেক ভাতিজা দুনিয়া নাই, আসেনি? আসেনি? নাই। কিন্তু আপনি আছেন, এটা আপনার জন্য বড় নিয়ামত, এটা আপনার জন্য বড় বোনাস।
তো আপনি কেন নামাজ পড়বেন না, কেন আল্লাহর জিকির করবেন না, কেন দুরূদ শরীফ পড়বেন না, কেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন না? আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত নাও করতে পারেন, শুধু যদি বসে বসে সূরা ফাতিহা থেকে আরম্ভ করে আলাম তারা পর্যন্ত পড়েন, আলাম তারা পর্যন্ত পড়তে পারেন না, সূরা ফাতিহা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন না? 3 বার যদি সূরা ইখলাস পড়েন তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় দান করা হয়। ছোট্ট ছোট্ট সূরাগুলি যারা কোরআন শরীফ পড়তে পারে না, বসে বসে যদি ছোট্ট ছোট্ট সূরাগুলি পড়ে, এই সূরার বদৌলতে যখন বক্সায় দিবেন কবরের মধ্যে, তার কবরের মধ্যে উহুদ পাহাড় চেয়ে আরো বেশি সওয়াব হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, দুনিয়ার মধ্যে ওয়াজ শুনবেন, মাহফিল শুনবেন, এদিক দিয়ে শুনে ওদিক দিয়ে বাড়ি যাবে, কোনো লাভ হইতো না। সারা বছর ওয়াজ শুনবেন, সারা জীবন ওয়াজ শুনবেন, কিন্তু যদি আমলের নিয়তে বসেন যে আল্লাহ আজকে এই মাহফিল থেকে আমি একটা আমল করব, বেশি তো কেন একটা আমল করব, এই একটা আমল করতে যদি আপনার দমটা চলে যায়, আপনি হয়তো আল্লাহ পাকে এই আমলের কারণে আপনি চির জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার উদ্দেশ্য ছিল কি, আপনি ছাত্র, আমি শিক্ষক। যখন ছাত্র শিক্ষকের সামনে ছাত্র বসে আর যখন কোরআন হাদিসের তালিম দেয়, সে যদি একটা জিনিস আমল করে, একটা জিনিস শিখে, এর কারণেও কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামায় এমন সওয়াব দান করবেন, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি শান্তি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত থাকতে হবে যে মাহফিল থেকে আমি কিছু শিখবো, শিখে ঘরে যেয়ে আমল করব। আমার পর্দানিশীন মা বোনরা যারা আছেন, আল্লাহর হাবিব বলেছেন, যেই মা গভীর রাত্রে উঠে সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে, আমার ছেলেকে আলেম বানায়া দাও। আজকে হাদিস পড়ে আসলাম, কোন ব্যক্তি যদি আলেমের সাথে 2 লোকমা ভাত খায়, অথবা 2 ঘন্টা কাটায়, অথবা 2টা কদম হেঁটে যায়, অথবা তাকে একটু আগায়া দেয়, যদি হক্কানি আলেম হয়, সেই আলেমকে আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাশাল আলিমু আউল মুতাআল্লিমু আল কবরে, যেই আলেম অথবা যেই ছাত্র, তালিবুল ইলম ছাত্র কবরের পাশ দিয়া যায়, ইরফাউ আনহুল আযাব 40 ইয়াওমান, আল্লাহ পাক ওই কবর থেকে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেয়। একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না শাররে শিরারুল উলামা, এই আকাশে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আলেম। আবার বলেছেন, ইন্না খায়রাল খায়রি খায়রুল উলামা, এই আকাশে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আলেম। সূরা কন্যা সুবহানাল্লাহ। তাহলে আলেম 2 প্রকার, একটা হলো বদ আকীদার আলেম, একটা হলো হকপন্থী আলেম। একটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আলেম, আর একটা হচ্ছে আলেমে সু, যার আকীদা খারাপ, বদ আকীদা আলেম। আর আহলুস সুন্নাতের আলেম বেশ কম আছে, 2 প্রকারের আলেম। যেই আলেম আহলুস সুন্নাহ জামাতের আকীদাভুক্ত, এমন হক্কানি রাব্বানি আলেম যদি কবরের পাশ দিয়া যায়, ওই কবরটা থেকে 40 দিন করা যাবে, আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? 40 দিন পর্যন্ত আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। আর যেই আলেম বদ আকীদা খারাপ, কি খারাপ? কি খারাপ? আকীদা খারাপ, বদ আকীদা কি হুজুরেরা বুঝি না? বদ আকীদা কি? বদ আকীদা হলো যেই আলেমের ভিতরে নবীর প্রেম নাই, যে আলেমের জবানে নবীর জিকির নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি নবীর প্রেমিক হন, আপনি যদি নবীর মুহাব্বতি উম্মত হন, তাহলে আপনার জবানের মধ্যে নবীর নাম বেশি বেশি আসবে। কি বলেন, ঠিক কিনা? আপনি যাকে ভালোবাসেন, আপনি দেখবেন 24 ঘন্টা যে কোনো সময় তার নাম আপনার মুখে আসবে, কারণ আপনি তাকে ভালোবাসেন, আর আপনার জিকির তার মধ্যে থাকবে। যেই আলেমের ভিতরে নবীর প্রেম নাই, কয় লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যেই নবীর প্রেম নাই তার ঈমানের দাম নাই। জোরে কর নাউযুবিল্লাহ। তো নবীর প্রেম থাকলে ঈমানের দাম আছে। কি বলেন, ঠিক কিনা? যেই আলেম নবীকে সম্মান করবে, নবীকে ইজ্জত করবে, নবীর সম্মান কিভাবে? আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা। কি বলেন, ঠিক কিনা? আমরা দাঁড়াইয়া সালাম দেই না? দাঁড়াইয়া সালাম দেওয়া হলো আদব। দাঁড়াইয়া সালাম দেওয়া কি আদব। কেউ যদি সালাম নবীকে দেয়, বসি দেয়, এমনও জায়গা আছে কি নাই? বসি দেয়, আমরা বলি না এটা আদবের সালাম না। দুনিয়ায় তুমি যদি কোনো শিক্ষক দেখো, তোমার ওস্তাদ দেখলে তুমি দাঁড়াইয়া সালাম দাও না, বসে সালাম দাও? দাঁড়াইয়া না। নবী বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি জগতের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার শিক্ষকের সামনে তুমি যদি পড়ো, দাঁড়াইয়া সালাম দাও। যদি তুমি এখানে থাকো, বসে থাকো, ওস্তাদ যদি আসে আর তুমি ওস্তাদ দাঁড়াইলে তুমি বসে আসো, তাহলে তুমি যদি সালাম দাও, তোমারে বেয়াদব কইব। কি কইব? বেয়াদব কইব। আল্লাহর হাবিব বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি জগতের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার। তো নবী সব শিক্ষক, নবী সকলের কি
শিক্ষক। সুতরাং ওই নবী শিক্ষক হিসাবেও তো আমরা নবীকে সালাম দিতে হবে দাঁড়ায়া, কি বলেন ঠিক কি না? তো বলবেন যে হুজুর শিক্ষক তো সামনে আসে, আমরা দেখি নবীকে তো আমরা দেখি না। নবীকে যদি নাও দেখেন, নবী হায়াতুন নবী, জোরে করেন সুবহানাল্লাহ। নবীকে না দেখলেও নবী কি নবী? হায়াতুন নবী। আমাদের ঈমান আসেনি, বিশ্বাস আসেনি না? মুর্দা নবী, হায়াতুন নবী, জোরে করেন না মারহাবা। কই হায়াতুন নবীর পজিশন কেমন? হায়াতুন নবীর পজিশন হলো তিনি ইন্তেকালের পরেও ইয়াসিরু ইয়াতাসাররাফু হাইসু ইয়াশা, তিনি যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারেন, জোরে করেন না সুবহানাল্লাহ। যে কোনো জায়গায় যাইতে পারেন। যদি আল্লাহর হাবিব যে কোনো জায়গায় চলতে পারেন, যাইতে পারেন। যদি নবী আমার সামনে আমি নাও দেখি, কিন্তু নবী আমাকে দেখে কি দেখে না? দেখে কি দেখে না? আমি যদি নবীর নাও দেখি, নবী আমাকে দেখে কি দেখে না? সুতরাং সেই নবী আমাকে দেখে, ওই নবী বলেছে বইস্তু মুআল্লিমান, আমি তো তোমার শিক্ষক, জগতের জন্য শিক্ষক, জগতের জন্য আমি রহমত। সুতরাং নবী জগতের জন্য রহমত, জগতের জন্য শিক্ষক। এই জন্য নবীকে আমরা দাঁড়াইয়া সালাম দেওয়া আদব, জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু একজন লোক আছে নবীরে দাঁড়াইয়া সালামও দেয় না, কই সালাম দেওয়া বেদাত। আল্লাহ বলে ওয়া তাসলিমু ওয়া সাল্লিমু তাসলিমা, আদবের সাথে নবীকে সালাম দাও। যেই আলেম বলবে সালাম দেওয়া বেদাত, তাহলে কোরআনের স্বীকারকারী হয়ে গেল, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় সালাম দাও, আল্লাহ কি দেয়? সালাম দাও, নবীরে সালাম দাও। মারহাবা কর না, মারহাবা কর না। তার নবীকে সালাম দেই আমরা, কিন্তু ওই আলেম নবীকে সালাম দেয় না। এরপরে দুরূদ শরীফ পড়ে, এরপরে দুরূদ শরীফের পড়ে দাঁড়ায়া সালাম দিতে রাজি হয় না, কয় না না এটা বেদাত, জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি বেদাত? বুঝে যাইব তার আকীদার মধ্যে গলত আছে, আকীদার মধ্যে কি আছে? গলত আছে, দোষ আছে। সুতরাং এই আলেম নয়, ওই আলেম, যেই আলেম আহলুস সুন্নাহ জামাতের আলেম, কবরের পাশ দিয়ে যাইলে কবর 40 দিন ভেতরে কবর আযাব মাফ থাকবে, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য আমার বাবারা ভাইরা, ওই আলেমকে ফলো করবেন, ওই আলেমকে সম্মান করবেন, ওই আলেমকে ইজ্জত করবেন। আরেক প্রকার আলেম আছে, আল্লাহর হাবিব বলেন ইন্না শাররা শাররে শিরারুল উলামা, জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে আলেম। আবার বলছে ইন্না খাইরুল খাইরে খিয়ারুল উলামা, জগতের মধ্যে উৎকৃষ্ট হচ্ছে, সর্বোৎকৃষ্ট হচ্ছে আলেম, জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আলেম নিকৃষ্ট, আলেম উৎকৃষ্ট কে বলছে? নবীজি বলেছেন। কে বলেছেন? তাহলে বুঝা গেল আলেম দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কে কইছে? নবীজি। না আমি কইছি। নবীজি হাদিসে বলছেন ইন্না শাররা শাররে শিরারুল উলামা, নিকৃষ্ট হচ্ছে জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আলেম। আবার বলছে ইন্না খাইরুল খাইরে খিয়ারুল উলামা, জগতের মধ্যে উৎকৃষ্ট হলো আলেম। সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজির জবান বুঝা যায় যে আলেম দুই প্রকার, একটা হচ্ছে কি নিকৃষ্ট, একটা উৎকৃষ্ট। একটা নিকৃষ্ট, একটা কি উৎকৃষ্ট। ওই আলেমকে সম্মান করবেন, ওই আলেমকে দাওয়াত দিবেন, ওই আলেমের সাথে সম্পর্ক রাখবেন যেই আলেমের ভিতরে নবীর প্রেম আছে, জোরে কর না সুবহানাল্লাহ। যেই আলেম আহলুস সুন্নাহ জামাতের আকীদাভুক্ত, ওই আলেমকে ইজ্জত করবেন, সম্মান করবেন, তাহলে আপনিও সম্মানিত হবেন, জোরে কর মারহাবা। আরো বলবেন না মারহাবা। তাহলে কয়েকটা আমল দিলাম, বেশি কিছু আমল দিলাম না আপনাদেরকে, অল্প কয়েকটা আমল দিলাম। একটা হলো প্রস্তাব পায়খানা যাওয়ার সময় টুপি ব্যবহার করবেন, এটা সুন্নত। নামাজ পড়তে টুপি ব্যবহার করবেন, সুন্নত। নামাজের সময় অনেক সময় টুপি থাকে না, খেয়াল করে টুপি নিয়েন, অথবা পকেটের মধ্যে টুপি কিনে রাখবেন। আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ করে খবর পাইলে অমুক গ্রামে আব্দুর রহমান মারা গেল, আপনি কিন্তু তার আত্মীয়, জানাজায় যাবেন, এটাও একটা নামাজ, এটাও একটা কি? এটাও একটা সালাত, সালাতুল জানাজা কয়। কি কয়? সালাতুল জানাজা। কম দামি টুপিটা রাখেন না, কি বলেন? কম দামি টুপি রাখতে পারি না আমরা? 20 টাকা 25 টাকা 30 টাকা দিয়ে একটা টুপি পাওয়া যায়, এটা পকেটে রাখি। আমরা তো আলেম মানুষ, আমরা সবসময় টুপি থাকে। যারা আলেম না তারা সবসময় টুপি রাখে না, হয়তো প্রয়োজন হয় না, এরা বিভিন্ন কাজ করা লাগে। তবে পকেটে যদি একটা টুপি রাখেন, নবীর সুন্নত পালনের জন্য, নবীর মহাব্বতী হওয়ার জন্য। নবীজি বলে দেখছুনি কারবার, আমার এই উম্মত আলেম না বেআলেম, কিন্তু আমি আমার নবীর সুন্নতকে ভালোবেসে আমার নবীর একটা চিহ্ন টুপি রাখছে পকেটের মধ্যে। নামাজের সময় টুপিটা মাথার দিছে, বাথরুমে যাওয়ার সময় মাথার দিছে। মারহাবা কর না, এটা সুন্নত। পারবেন না রাখতে? ইনশাআল্লাহ পারবেন না? যদি পারেন আরেকটা জিনিস রাখেন, সেটা হলো আতর, সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। রাসূল ঘর থেকে, কামরা থেকে বের হইতেন, 1 মাইল দূরে কোন ব্যক্তি থাকলে সে বলতে পারতো রাসূল এখান থেকে আসতেছে, রাসূল এই পথ দিয়ে আসতেছে। আল্লাহ রাসূল ছাড়া কারো এত সুগন্ধি হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে আসতেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুগন্ধি রাসূল যখন বের হইতেন কামরা থেকে। তার মানে আতর ব্যবহার করাও কি সুন্নাত। আমরা আমাদের পকেটে অনেক কিছু রাখি,
আর কিছু না পারেন, আমি আপনাদেরকে অনুরোধ দিয়ে গেলাম কমপক্ষে এক টুপি রাখবেন। অমিয়া দেখা যায় এমন কিছু আলেম আছে মারা যাওয়ার সময় কবরে তার এই পকেটে হাত দিয়ে দেখা যায় রশিদ পাওয়া যায়, রশিদ, চামড়া উড়িন্যা রশিদ, সৎকা উড়িন্যা রশিদ আসেনি সারা বছর খুঁজে। তো মৌসাক মার্কেটে যে হুজুর গেছে কেনাকাটা করতো, কয় না হুজুর সময় নাই, ফরে আইয়েন। আমি মার্কেট করবো ভাই, বাজার করবো, আইয়েন। মানা করলেন কি রে? কয় সব হুজুরে খালি খোঁজে, আমরা যে মার্কেট করবো এটা জানি না, সব হুজুরে খালি খোঁজে। কথা বুঝেছে কিনা? তো সুতরাং এমন নয়, রাসূল পাকের সুন্নতকে মহব্বত করে ভালোবাসে যদি আপনি একটা টুপি রাখেন, তাহলে টুপিটা দিয়ে অনেক কাজ করতে পারবেন। জানামাজ সময় জানামাজ যেতে পারবেন, নামাজের সময় নামাজ পড়তে পারেন। মসজিদ নাই, এখানে দাঁড়িয়ে উযু করে নামাজ পড়ে নেবেন, টুপিটা মাথার মধ্যে আছে, রাসূলের সুন্নত। এই রাসূলের এই সুন্নতের মহব্বতের কারণেও আল্লাহ নাজাতের জরিয়া করতে পারে কি পারে না? জোরে বলে পারে কি পারে না? তাহলে কয়েকটা জিনিস বললাম, বেশি কিছু বলার দরকার নাই। আল্লাহ আমাদের সবাই কবুল করে, সবাই বলি আমিন। মুহাব্বতের রাসূলকে একটু দাঁড়ায় সালাম দে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ। Bilal kande Taifir rastar kinare Malaje pathar kafir maya nai tader antare salam alayka ya rasul, salam alayka ya habib, salam alayka, salawatullah sayyidi rasulullah. Jibril daken barebar kole dai আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন মওলা দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল salam alayka ya habib, salam alayka, salawatullah alayka sayyidi rasulullah. নবী আজমে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে
रसूल सलाम या हबीब सलाम मुस्तफा जाने रहमत भेला राम शुमाए बज में हदायत भेला गौसल आज़म इमाम मुत्तक़ा वन्नों का जलवाए शान कुदरत फैला मुस्तफा जाने रहमत फैला को सलाम शमाए बज में بكماله كشف الدجى بجماله حسنت جميع সবাই কাতার বন্দী হয়ে সুন্দর বসে যান بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ অনেকে বলেন নাই সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনাদেরকে বলি